এই মুহূর্তের সবথেকে বড় খবর ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ 5 দিনে পড়লো এই যুদ্ধ এবং সেই যুদ্ধকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। যে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমেরিকার এন্ট্রি ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প তিনিও ইরানকে এবার হুমকি দিচ্ছে, কারণ আমেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক যে অস্ত্র বানানো নিয়ে তাকে বিরত করার ক্ষেত্রে আমেরিকা যে প্রপোজাল দিয়েছিল সেই প্রপোজালকে কার্যত না করে দিয়েছে। সেই নকারাত্মক সিদ্ধান্ত নেওয়ার পরেই মনে করা হচ্ছে ইসরায়েল আক্রমণ করে, তার নিজের স্বার্থে আক্রমণ করে এবং সেখানে আমেরিকার প্রচ্ছন্ন মদত আছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, যুদ্ধ বিশেষজ্ঞরা তারা এটা মনে করছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা এটা মনে করছেন যে এর পেছনে আমেরিকার প্রচ্ছন্ন মদত আছে। এবং সেই মদতটা প্রকাশ্যে চলে এলো যখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে হুমকি দিতে শুরু করেছে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার অবস্থা গাজার মতো করে দেওয়া হবে, তোমার পরিস্থিতিও গাজার মতো হবে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন একটা সবথেকে বড় ব্রেকিং নিউজ, G7 বৈঠকে ডোনাল্ড ট্রাম্প তিনি যাচ্ছেন না। এটা একটা বড় খবর। G7 বৈঠকে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে না মানে আগামী 2-4 দিনের মধ্যে একটা ভয়ঙ্কর কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। ইরান এবং ইসরায়েল নিয়ে যে যুদ্ধ, এই ইসরায়েল আর ইরানের মধ্যে যে লড়াই চলছে সেই লড়াইয়ে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারে, ভয়ঙ্কর একটা পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। সেক্ষেত্রে সেটা মাথায় রেখে কি ডোনাল্ড ট্রাম্প তিনি এই G7 বৈঠকে উপস্থিত হচ্ছেন না, যেতে পারছেন না, যাচ্ছেন না? তিনি কি এই গোটা যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি কি এই গোটা বিষয়টাকে নজরদারি করে এবং এখানে তার কাছে কি কোনো গোয়েন্দা সূত্রে কোনো খবর আছে যে এই মুহূর্তে ইরান একটা বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে? তাহলে পাল্টা ইরানকে ইসরায়েল যদি পাল্টা সেখানে অ্যাটাক করে, সেই অ্যাটাকে আমেরিকাকে পাশের সঙ্গে থাকতে হবে এবং ইরানকে একদম শায়েস্তা করে দেওয়া, ইরানকে তছনছ করে দেওয়া। আমেরিকা এর আগে ইরানের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে ইরানকে কি একবারে কোণঠাসা করে দেওয়া, ইরানকে গাজা বানিয়ে দেওয়া, এইটা কি সেই রকম পরিস্থিতির দিকেই যাচ্ছে? এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কি গড়াচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের এই G7 বৈঠকে উপস্থিত না হওয়াটাকে আন্তর্জাতিক মহল মনে করছে সেখানে একটা বড় কোনো ঘটনা ঘটতে পারে। আগামী 2-1 দিনের মধ্যে একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারে। G7 বৈঠক, এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের না যাওয়া, এটা একটা বড় ঘটনার দিকে ইঙ্গিত দিচ্ছে। আমাদের নজর থাকবে সেই দিকে।